হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে ইতিহাসের তৃতীয় অধ্যায়, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্নের করছিলাম, অর্থাৎ টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস আমি তোমাদেরকে করাই তার চতুর্থ পর্ব। তো তোমাদের কিন্তু এই তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায়টি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে। তো সুতরাং এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিচ্ছি টেক্সট বই ধরে ধরে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হয়। আমি যেভাবে তোমাদেরকে করিয়ে দেবো শর্ট প্রশ্ন আমার এই বইটা থেকে, সেই মতোই তোমরা কিন্তু করতে থাকো। আর তোমাদের কাছেও যদি কোনো টেক্সট বই থেকে থাকে, তোমরা যদি কিনে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে পড়ো, হাইলাইট করে পড়ো, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের এখানে হাইলাইট করে বা পেনে দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, প্রশ্ন সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 10-এর 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্ন, টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, তৃতীয় অধ্যায় থেকে। তো আজকে আমরা পড়ব, আজকে এখানে চতুর্থ পর্ব, ঠিক আছে? আজকে আমরা এই মুন্ডা বিদ্রোহ থেকে শুরু করব। আজকে আমাদের যে পর্বটা শুরু হবে, চতুর্থ পর্ব, এটা মুন্ডা বিদ্রোহ থেকে শুরু হবে, ঠিক আছে? তো দেখো আমি হাইলাইট দিয়ে দাগিয়ে রেখেছি। দেখো, মুন্ডা বিদ্রোহ 1899 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতির কৃষকরা ইংরেজ শাসন ও মহাজনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছে তা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। এখানে প্রশ্ন দেবে যে উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ঠিক আছে? বা উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। মুন্ডা বিদ্রোহ কত সালে হয়? 1899 খ্রিস্টাব্দে হয়। যতটুকু শর্ট প্রশ্ন দরকার সেই শর্ট প্রশ্নটুকুই কিন্তু আমি তোমাদেরকে পেন দিয়ে দাগিয়ে দিচ্ছি এবং হাইলাইট করে দিয়েছি। তো এইগুলো জাস্ট এখান থেকে এই পর্যন্ত তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে? এই হাইলাইট দেওয়া যেটা আছে, দেখো 1899 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতির কৃষকরা ইংরেজ শাসন ও মহাজনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছে তা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। অর্থাৎ উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান শব্দটি কোন শব্দের সঙ্গে যুক্ত? মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। মুন্ডা বিদ্রোহ কত সালে? 1899 সালে হয়, ঠিক আছে? ঠিক এইভাবে। ওকে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো যেটুকু আমি দাগিয়ে দেবো সেটুকু দেখো। এখানে দেখো একটা খুন্তকাঠি বা খুঁতকাঠি প্রথা। তো এখানে প্রশ্ন চেপে যে খুন্তকাঠি বা খুঁতকাঠি প্রথা কোন সমাজে বা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মুন্ডা সমাজে বা মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাই খুঁতকাঠি প্রথা কোন সমাজের সঙ্গে যুক্ত? খুঁতকাঠি প্রথা কিন্তু তোমার মুন্ডা সমাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এবার দেখো, শেষ পর্যন্ত মুন্ডা নেতা এই বিরসা মুন্ডা শোষিত মুন্ডাদের জমিদার বহিরাগত ও ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত করেন। তাহলে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? মুন্ডা বিদ্রোহের নেতা ছিল কিন্তু বিরসা মুন্ডা। এখানে প্রশ্ন দেবে যে বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে? বা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে ছিলেন? বিরসা মুন্ডা ছিলেন, ঠিক আছে? এবার দেখো, মুন্ডাদের চোখে তিনি হয়ে ওঠেন ধরতি আবা বা ধরতির পিতা। তাহলে এখানে এই ধরতি আবা বা ধরতির পিতা কাকে বলা হয়? বিরসা মুন্ডাকে বলা হয়। কাকে বলা হয়? না, বিরসা মুন্ডাকে বলা হয়। আমি কিন্তু আবার বলছি, তোমাকে রিপিট করছি। দেখো, এই ধরতি আবা বা ধরতির পিতা কাকে বলা হয়? বিরসা মুন্ডাকে বলা হয়। বিরসা মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, বিরসা মুন্ডার সেনাপতির নাম কি? গয়া মুন্ডা। এটা মনে রাখবে যে বিরসা মুন্ডার সেনাপতির নাম কিন্তু গয়া মুন্ডা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? তাহলে বিরসা মুন্ডার সেনাপতির নাম গয়া মুন্ডা, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এইভাবে পড়তে হবে, ঠিক আছে? এবার দেখো, আমরা চলে যাবো পরে। দেখো ফলাফল, এই বিদ্রোহের ফলে বেট বেকারি প্রথার অবসান হয়। তাহলে কোন বিদ্রোহের ফলে বেট বেকারি প্রথার অবসান হয়? না, মুন্ডা বিদ্রোহের ফলে বেট বেকারি প্রথার অবসান হয়। এটাও কিন্তু নোট করে রাখবে। এবার দেখো, ছোটনাগপুরে যাত্রা ভগৎ তানা ভগতের নেতৃত্বে 1914 সালে তানা ভগৎ আন্দোলন গড়ে ওঠে। তাহলে এখান থেকে মনে রাখবে, যাত্রা ভগৎ বা তানা ভগৎ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? না, যাত্রা ভগৎ বা তানা ভগৎ কিন্তু মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে? তো এই ছিল মুন্ডা বিদ্রোহ থেকে তোমাদের জন্য যেটুকু দরকার শর্ট প্রশ্ন, সেইগুলো দেখো আমি তোমাদের সামনে কিন্তু হাইলাইট দিয়ে দাগিয়ে দিয়েছি। এইগুলোকে তোমরা অবশ্যই কিন্তু হাইলাইট দেওয়া মার্ক করা আছে, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে? অবশ্যই নোট করে নাও খাতায়, ওকে? দেখে নাও একবার। আর এবার চলো আমরা চলে যাব পরের যে বিদ্রোহটা আছে, পরের বিদ্রোহ আমরা চলে যাবো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো দেখো, এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো। দেখো, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম এই বিদ্রোহকে সন্ন্যাসী বিদ্রোহ ও হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারি উপদ্রব
দস্যু ও ডাকাতি বলে ব্যাখ্যা করেছে। তাহলে এখানে প্রশ্ন পড়বে যে কে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলে ব্যাখ্যা করেছেন? না ওয়ারেন হেস্টিংস, বাংলার গভর্নর। বা কোন বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলে বলা হয়? না সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। ঠিক আছে, এখানেও দেখো যেগুলো আমি সেফ হাইলাইটস করে দিচ্ছি সেইগুলি তোমরা খাতায় নোট করে নাও। এবার দেখো 1763 খ্রিস্টাব্দে ঢাকায় ফকির বিদ্রোহ শুরু হয়, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু কোথায় শুরু হয়? ঢাকায় প্রথম শুরু হয়। কত সালে? 1763 খ্রিস্টাব্দে। 1771 খ্রিস্টাব্দে বগুড়া জেলায় এই বিদ্রোহ নেতৃত্ব দেন মজনু শাহ। তাহলে এটা প্রশ্ন দেবে যে মজনু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? না মজনু শাহ কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, আর বগুড়া জেলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব কে দেন? মজনু শাহ। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় শুরু হয়? ঢাকায় শুরু হয়। এবং কত সালে? 1763 খ্রিস্টাব্দে মজনু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? না সন্ন্যাসী ফকির বিদ্রোহের। এবার দেখো ভবানী পাঠক, দেবী চৌধুরানী উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী। তাহলে মনে রাখবে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত বা কোন বিদ্রোহের নেতৃত্বে ছিলেন? না সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। কার সঙ্গে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। এবার দেখো বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরীর উপন্যাসে এই বিদ্রোহের উল্লেখ আছে। তাহলে দেবী চৌধুরীর উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেবী চৌধুরীর উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। কোন বিদ্রোহের উল্লেখ আছে? না সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। ঠিক আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে তোমরা খাতায় নোট করো, একটাও শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু বাঁধবে না, এটুকু বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এটি ছিল ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। তাহলে কোন বিদ্রোহ ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল কিন্তু ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। কি মনে রাখবে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। এবার চলে যাই এখানটায়, কারণ এই বিদ্রোহে যোগদানকারী নেতা সহ অন্যান্য নেতারা ছিল কৃষিজীবী। আর এটা মনে রাখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা সহ অন্যরা ছিল মূলত কৃষিজীবী। মনে রাখবে এটা। ঠিক আছে, যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতারা বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ যারা করেছিল তারা কি ছিলেন পেশায়? তারা ছিলেন প্রত্যেক কৃষিজীবী। সেই তালিকায় ছিলেন মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ, কৃপানাথ, রামানন্দ গোসাই। তাহলে এই নামগুলো মনে রাখবে, এই নামগুলো কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত। প্রশ্ন আসবে মজনু শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চিরাগ আলী কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? মুসা শাহ, কৃপানাথ, রামানন্দ গোসাই কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? প্রত্যেকেই কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এই হলো আজকের আমাদের চতুর্থ পর্ব শেষ করলাম। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে চতুর্থ পর্ব টেক্সট বই খুঁটিয়ে, অর্থাৎ যেগুলো আমি তোমাদেরকে এখানে হাইলাইট করে দিয়েছি সেগুলোকে অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নাও, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।